তাহলে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম হযরত থানবীর মতো এত বড় আলেম হওয়ার পরেও যারা জানে না তারা মনে করে তিনি একজন পীর সাহেব ছিলেন। তিনি যে পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ফকিহ ছিলেন, ওই কথাগুলো খানিকটা আড়ালে পড়ে গেছে। আর আমাদের হযরত ওয়ালার ব্যাপারে আড়ালে পড়ছে আরো বেশি, কি পীর সাহেব ডালকানগর। উনি কে? পীর সাহেব ডালকানগর। পীরের কাজ কি? উনি কারো খলিফা না। সপ্তাহখানিক আগে আমাকে এক বেচারা বলল, কে? আমি বললাম আমার হযরত অমুক। আচ্ছা, ও আমরা তো হযরত ওয়ালা করাচির কাছে বায়াত, আমরা যখন বায়াত ছিলাম তখন তো এই উনি প্রথম খলিফা হয়েছে, মুরিদ টুরিদ কিছু ছিল না তখন। কত কৌশল কথার। আমি বললাম একটা ছেলের বয়স 20, তো ওই সময় তো ছেলে বিয়েও করে নাই, কিছুও করে নাই, পরের 20 বছর পরে আপনি শুনলেন নানা হয়ে গেছে। ঠিক না? বিয়ে করছে, মেয়ে হয়েছে, 18 বছরে বিয়ে দিয়ে দিছে, পরের বছর নাতি হয়েছে। অসম্ভব না সম্ভব? এটাই তো বাস্তবতা। একসময় কারোর কিছু ছিল না, সবাই ছাত্র ছিল, সবাই ছোট ছিল, সবাই কোন শায়েখের খলিফা ছিল, কেউ মুরিদ ছিল। রব্বুল আলামিন যার থেকে কাজ নিবেন, মাহরুমিনরা এই সুরেই কথা বলে, হিংসুকরা এবং মাহরুমিনরা। আচ্ছা, এমন তো অমুক হযরতের খলিফা। ভাই, যে হযরতের খলিফা ভাবটা তো এরকম। হযরত তো হযরত, উনি তো খলিফা। যে হযরতকে হযরত বলেন উনি কি? উনি খলিফা না? যে হযরতের খলিফা ওই হযরত তো খলিফাই ছিলেন। একসময় 16 বছর ছিল কিনা, 18, 20, 24 ছিল কিনা? তো এটা দিয়ে কি বুঝাইতে চান? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন মজলিসে হযরত ইবনে আব্বাসকে বসাইতেন। বিভিন্ন সাহাবায়ে কেরাম একটু পেরেশান হইতেন যে ভাই সিনিয়র জুনিয়র আমাদের নাতির বয়সের না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর জিজ্ঞাসা করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সবাই তাফসীর করলেন। সবার শেষে হযরত ইবনে আব্বাসকে বললেন, তিনি বললেন নবীজি নবুয়তের শেষ প্রান্তে আসছেন, আল্লাহ পাক নবীজিকে বললেন আপনার দায়িত্ব কাজ কর্তব্য শেষের দিকে, আপনি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এতক্ষণ সবাই বলছে তরজমা, ইদা যখন জাআ নাসরুল্লাহ, মিজান নাহমিদ দিয়ে সাহাবায়ে কেরাম যে তাফসীর ওনাদের জানা ছিল সেটাও শুদ্ধ, কিন্তু এর মর্মবাণী যেটা ছিল এটা ওনাদের ঘটনাক্রমে জানা ছিল না, যেটা হযরত ইবনে আব্বাসের জানা ছিল। এবার বললেন আপনারা করলেন একটা, উনি করলেন আরেকটা। তিনি বললেন আমি সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা, আমি তো নবীজির থেকে এটা এভাবে শুনলাম। এখন আর কারো কোনো প্রতি উত্তরের সুযোগ নাই। এখন সবাইকে জিজ্ঞাসা করলেন ঠিক আছে তো তাফসীর? সবাই মাথা নিচু করে বললেন ঠিক আছে, ঠিক আছে। হযরত ওমর বললেন আতালুমুনি বাদা হাযাল ইয়াউম, এই ছোট হুজুর যদি আপনাদের মজলিসে থাকে কোনো আপত্তি আছে? ডানে বায়ে মাথা নেড়ে বললেন জি না, জি না, জি না, খুব ঠিক আছে। তারা কত সাদা দিলের মানুষ ছিলেন। একটা বিষয় ছিল, স্পষ্ট হয়ে গেছে, মেনে নিছেন। তো হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম একজন পীর না যুগ শ্রেষ্ঠ আলেম? ওনার বহু তাহকিকাত, রাষ্ট্র, রাজনীতি, পরিস্থিতি, আবেগ, জোশ, আন্দোলন সবকিছুর সময় ওনার অবস্থানটা যারা ধরে রাখেন কঠিনভাবে, আমান্না সাল্লাম না, এক সপ্তাহ পর, 10 দিন পর, 15 দিন পর, 1 মাস পর ওনারা সহ আর বাকিরা বলেন ওনার অবস্থানই ঠিক ছিল, যদিও শুরুতে মানতে একটু কষ্ট হয়েছিল। এলমের আলোকে রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, মুসলমানদের জন্য, একবার না বারবার। কারণ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুর একটা বৈশিষ্ট্য হলো জোশ জজবায় শরীয়তের হুদুদ থেকে তিনি ডান বামে যান না, যত জজবা আসুক। এটা বৈশিষ্ট্য ছিল হাকিমুল উম্মত হযরত থানবীর।
লোকেরা এক আন্দোলনের সময় विपुल आंदोलन चलছে हजरत थानवी चुप लोकेरा बोल हजरत अगर आप खड़े हो जाएंगे पूरी हिंदुस्तान आपके साथ खड़े हो जाएंगे हजरत बोलें भाई सोच के बताओ एक बार दुई बार तीन बार बोलें हजरत बिल्कुल हजरत बोलें जे भाई मैं जब बैठा हूं सारे हिंदुस्तान मेरे साथ बैठता क्यों नहीं আমি আন্দোলনে শরীক হলে আমার সঙ্গে সবাই শরীক হয়ে যাবে তা আমি যখন এখনো শরীক হই নাই তা আমাকে রেখে বাকিরা শরীক হলো কেন আমার ভক্তরা বসুক এরকম বিভ্রান্তির মধ্যে পড়তেন পরে দেখা যাইত আল্লাহ এত জ্ঞান হযরত থানবীর এত উলুম ওনার অবস্থানটাই সঠিক ছিল আমরা তো বুঝি নেই দ্বিতীয় হলো আপনারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ দেশ দুনিয়া দেখতে দেখতে বর্তমান আমাদের দেশে সকল মুসলমান দিনদার তবকা আলেমদের সঙ্গে চলেন দিন ইসলামের জন্য জান জীবন দেওয়ার জন্য রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইত্যাদির জন্য এরকম প্রস্তুত আছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অভাব নেতৃত্বের প্রচন্ড রকমের অভাব তৃণমূলের এবং কেন্দ্রীয় পর্যায়ে যেমন তাকওয়াওয়ালা এমন গভীর এলেমওয়ালা তেমন আমানতদার তেমন চরিত্রবান তেমন সব আকাবের উলুম মারিফওয়ালা এবং ছোট বড় সকলকে নিয়ে চলনেওয়ালা ইত্যাদি ক্ষেত্রে আল্লাহ পাক যাদের দ্বারা কাজ নিচ্ছেন হযরত ওয়ালা সব সময় দোয়া করেন যারা মাঠে ময়দানে দেশের জন্য কাজ করেন হযরত ওয়ালাকে আমি দেখছি শুধু দোয়াই করেন না যত রকমের সহযোগিতা সম্ভব হযরত সব করেন সব করেন কিন্তু হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির বৈশিষ্ট্য ছিল যার মধ্যে যেই গুণাবলী দেখতেন তাকে সেই কাজে দিতেন ভাই একটা নবীজির জীবনী লেখা দরকার কাকে দিয়ে লেখাবো একজনকে পাঠাইছেন যাও কবি গোলাম মুস্তাফার কাছে যাও যে গেল সে গিয়ে দেখে কবি গোলাম মুস্তাফা টুনটুনি বাজাইতেছেন কি ভাই বললেন এটা হইল আমাদের ছন্দ শিখি ফায়লাতুন ফায়লাতুন ফায়লান এটা কবিতার ছন্দের ওজনে শের যেটা কাফিয়া ভাই শামসুল হক ফরিদপুরি পাঠাইছেন এই কাজ করার জন্য সেই কবি গোলাম মুস্তাফা হযরত সদর সাহেবের ইশারায় নবীজির সিরাত লিখলেন বিশ্ব নবী সেই মানুষ শেষ জীবনে কেসা তাকওয়া বলা সদর সাহেবের নজর পড়ছে কাউকে দেখছেন যে ভাই তাবলীগ করা দরকার করো কাউকে দিচ্ছেন খাদেমুল ইসলাম করা দরকার করো যার মধ্যে যে গুণ দেখতেন তাকে সেই কাজ করতে উৎসাহ দিতেন দোয়া করতেন ফিকির করতেন আল্লাহ পাক আমাদের হযরত ওয়ালাকে ওই গুণ দিয়েছেন এ সবাইকে মিলে একটা না যার মধ্যে যে গুণটা দেখেন হযরত ওয়ালা তাকে সেই পথে আগায় দেন সুবহানাল্লাহ এক বেচারা ভার্সিটিতে পড়ে হযরত ওয়ালা বারবার বলে তুমি শুধু পড়লে হবে না তুমি বিজ্ঞানী হওয়া লাগবে আমরা হলে কি বলতাম আরে মাদ্রাসায় পড়ো ঠিক না মাদ্রাসায় পড়ো হযরত বলে ভাই মাদ্রাসায় পড়ার লোক তো আলহামদুলিল্লাহ আছে মুসলিম বিজ্ঞানী দরকার একবার দুইবার আমি তাকে দেখি নাই তুমি সায়েন্টিস্ট হও বিজ্ঞানী হও দোয়া করেন আল্লাহ তোমারে বড় বানাবেন কয়েকজনকে বলছেন ভাই মুসলমান ব্যবসায়ীরা ব্যবসা করো মুসলমানরা ধনী হবে ব্যবসায়ী হবে এটা মন্দিরে তো তাদের টাকা লাগবে না খ্রিস্টানদের লাগবে না কোনো না কোনো ভাবে ঘুরে ফিরে ইসলামের কাজেই লাগবে হ্যাঁ ভাই হালাল ভাবে ব্যবসা করতেছে আল্লাহ পাক খুব বরকত দেন খুব আগাও খুব হও কোন তালেব ইলমের বসার মোশান স্টাইল অন্যরকম হইলে হযরত ওয়ালার নজরে পড়ে যায় এই যদি বড় আলেম হয় এর দ্বারা বড় কাজ হবে আর আমরা বলি কি বেয়াদব কিভাবে বসছে একদম আত্তাহিয়াতু সিস্টেমে বসে হযরত বলে আরে ভাই আত্তাহিয়াতু ওয়ালা তো লোক বহুত আছে কিন্তু বড় মন নিয়ে বড় আত্মা নিয়ে শানদার সিস্টেমে বসতে পারবে একে রাজার সামনে বাদশার সামনে পাঠায় দিল সেভাবে সে বসবে রাজা তার বসার স্টাইল দেখে বললে বাপরে শেরের উপর শোয়া শের আসছে মাদ্রাসায় তালেব ইলম ভর্তি হবে ভর্তি পরীক্ষা দিতে হযরত ওয়ালার সঙ্গে কথা বলে
আমার কাছে যাবে। হযরত আলা সে যাওয়ার আগে আমাকে ফোন দিলেন, একজন তালেবে ইলম আসতেছে ভর্তি হওয়ার জন্য, সর্বোচ্চ রেয়ায়েত করে তাকে যদি ভর্তি করা যায় ভালো হবে, কারণ তাদের বাড়ি যে এলাকায়, সে এলাকায় আমাদের হক্কানি সিলসিলার মানুষের অভাব। সব গুমরা ফেরকা, সেখানে যদি একজন আলিম হয় তো ভাই আমি তুমি কয়দিন যাবো ওয়াজ করতে, আবার ওয়াজ করে চলে আসবো, এলাকাটা তো খালি। সে এলাকায় যদি একজন মানুষ হয়, বড় আলিম হয়, এটা আমাদের বড় কাজ হবে। তাকে হযরত আলার ইশারায় রাখা হইল, সে এখন হাফেজ মাওলানা মুফতি। হযরত আলার দূরদর্শিতা এবং হযরত আলার রাষ্ট্রবিদ্যা, আন্তর্জাতিক বিষয়াদি সবকিছু বলতেও পারবো না, বলাও সম্ভব না। এই জন্য হযরত আলা চাপা পড়ে গেছেন যে হযরত আলা একজন পীর সাহেব, তিনি যে একজন মস্ত বড় আলেম, তিনি একজন এই যুগের ইমাম, তিনি একজন মস্ত বড় দার্শনিক, এত বড় একজন সাহিত্যিক, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, এত বড় মুফাসসির, এত বড় সর্বরকমের গুণে গুণান্বিত একজন মুতাদিল, কোন কম বেশি সবকিছুর ঊর্ধ্বে, এবং অন্যান্য সিলসিলা সেটাকে সসম্মানে দেখা। এমন এক জামাত যাদের ব্যাপারে আমাদের আলেম ওলামাদের কঠিন আপত্তি, ওই জামাত সম্পর্কে আজকে ফজর পরে হযরত বলেন যে ভাই যদি এই গ্রুপ ব্যতীত আর কোন গ্রুপ কেউ না থাকে, অপরদিকে আছে ইহুদি, খ্রিস্টান, আবু জাহেল, আবু লাহাবদের দল, আমরা তো সবাই মিলে বলবো ওই ঝামেলাওয়ালা মুসলমান যারা, আমরা বলবো তাদেরকে ভোট দাও। ভাই আর নাই, কি করবা? হ্যাঁ, তাদের বিপরীতে যদি কে থাকে, মুজাদ্দিদ আল ফেসানি থাকে, শাউলিউল্লাহ দেহলভী থাকে, আমরা তাদেরকে বলবো ভাই ঝামেলাটা দিও না, শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে দাও। সুবহান। চিন্তা দেখছেন? ভুলটুকুন ভুল। আবার যেটা মানুষের গুণ আছে সেটাকে সম্মান জানানো, শ্রদ্ধা করা এবং সেটাকে যথাযথভাবে লালন করার গুণ হযরতের মধ্যে আছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক হযরত আল্লাহকে এখনো রাখছেন। কেউ চিরকাল থাকে না।